ঈদের সালামি জমিয়ে আপনি কি এমন একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন যেটা দিয়ে আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়াই হাই এন্ড কাজগুলো করা যাবে, সেটা হোক 4K ভিডিও এডিটিং, 3D এর কাজ, প্রোডাক্টিভিটির কাজ, তাহলে আজকের এই পিসি বিল্ডটা আপনাদের জন্য একদমই বেস্ট হবে। আজকের এই বিল্ডের টোটাল কস্ট এসে দাঁড়ায় শুধুমাত্র 1,18,000 টাকা। তো আপনারা যারা পিসিটা বিল্ড করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে কিন্তু পিসিটা বিল্ড করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, তো দেখে আসা যাক যে আজকের এই বিল্ডে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে কি থাকছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টেল Core i7-14700K প্রসেসর। আর এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে কিন্তু 5.6 GHz। আর এটা কিন্তু একটি আনলক প্রসেসর। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসরটিকে ওভারক্লক করে এর স্পিডটাকে আরও বাড়াতে পারবেন। আর এই প্রসেসরটির কোর থাকছে এখানে 20টি অ্যান্ড থ্রেড থাকছে এখানে 28টি। আর এই প্রসেসরটির সাথে কিন্তু আপনারা ইন্টেল আলট্রা এইচডি গ্রাফিক্সটা পেয়ে যাবেন। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপাতত সব ধরনের কাজ করতে পারবেন, সেটা 4K এডিটিং, গেমিং। আর আপনারা যদি এর থেকেও বেশি অ্যাডভান্স কিছু করতে চান, যে 3D এর কাজ, ব্লেন্ডারের কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই বিল্ডের সাথে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করে ফেলতে হবে। আজকে আপনারা যদি এই প্রসেসরটি নেন, আপনাদেরকে অবশ্যই কিন্তু এর সাথে একটি কুলার নিতে হবে, কারণ এর সাথে কোনো কুলার থাকে না। আজকে আমরা এখানে কুলার হিসেবে রেখেছি, দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এটা হচ্ছে থার্মাল রাইটের ফ্রোজেন ওয়ারফ্রেম একটি 360 আইও লিকুইড কুলার। আর দেখতে পাচ্ছেন পুরোটাই হোয়াইট, এখানে 3টা ফ্যান থাকছে অ্যান্ড এগুলো হচ্ছে ARGB। আপনারা তো মাদারবোর্ড দেখলে কন্ট্রোল করতেই পারবেন। অ্যান্ড যদি আপনারা এইখানে দেখেন, এইখানে আপনারা এটার যে পাম্পটা থাকছে এই উপরে কিন্তু দেখতে পারবেন এটা সিপিইউ টেম্পারেচারটা কত। আর আপনারা কিন্তু ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন। পুরোটা হোয়াইট হয়, আপনাদের বিল্ডের লুকটা কিন্তু একদমই নেক্সট লেভেলের হয়ে যাবে, খুবই ভালো লাগবে। আর আপনারা যদি ধরুন যে আপনারা একটু ব্ল্যাক ভেরিয়েন্টে পিসিটা বিল্ড করতে চাচ্ছেন, যে ব্ল্যাক থিমে পিসি বিল্ড করবো, এটার কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। আপনারা চাইলে এখানে ব্ল্যাক কেসিং নিয়ে, ব্ল্যাক সিপিইউগুলো নিয়ে আপনার থিমটাকে একটু ব্ল্যাক রাখতে পারেন। আজকে আমরা এই বিল্ডে এসএসডি হিসেবে রেখেছি স্যামসাং PM111A একটি Gen 4 সাপোর্টেড এসএসডি। আর এটা কিন্তু 512 GB ভেরিয়েন্ট রয়েছে। আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে 1 TB নিয়ে নিতে পারেন। আজকে আপনারা যদি দেখেন, এইখানে র্যাম হিসেবে থাকছে G-Skill Ripzos Z5 DDR5 6000 MHz 16 32 GB 2টি কিট। এখানে কিন্তু 32 GB কিট থাকছে, একটা 16 GB করে। আর আজকের এই সিস্টেমে কিন্তু জাস্ট একটি মাত্র কিট ইউজ করা হয়েছে। আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে 2টি কিটই কিন্তু নিয়ে নিতে পারেন। আজকে ফুল সিস্টেমে পাওয়ার দিচ্ছে Corsair CB 750 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটি 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। আজকের বিল্ডে পরবর্তীতে যাতে গ্রাফিক্স কার্ড অ্যাড করা যায়, হাই এন্ড গ্রাফিক্স কার্ড, এই জন্যই কিন্তু এখানে 750 ওয়াটের ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। আজকের এই সিস্টেমে আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে এখানে 40, 60, 40, 70 গ্রাফিক্স কার্ডও কিন্তু অ্যাড করে ফেলতে পারেন, জাস্ট এই পাওয়ার সাপ্লাইটার কারণে। আর আপনারা যদি ধরুন যে আপনারা চাচ্ছেন না যে এত হাই এন্ড পাওয়ার সাপ্লাই অ্যাড করবো না, সেক্ষেত্রে আপনারা এখানে 750 না নিয়ে 650টা নিয়ে নিলেও পারবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের গ্রাফিক্স কার্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইটা নেবেন। এন্ড অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের ফুল সিস্টেম যতটুকু কনজিউম করবে, তার থেকে 100 বা 200 ওয়াট বেশি নেওয়ার, তাতে করে আপনাদের পাওয়ার সাপ্লাইটির হেলথও কিন্তু খুবই ভালো থাকবে। আজকে আপনারা যদি দেখেন, এখানে একটি কেসিং থাকছে, এটা হচ্ছে OVO K18 একটি কেসিং। দেখতেই পাচ্ছেন এই কেসিংটার সামনের দিকে এখানে টেমপ্লেট গ্লাস থাকছে, এই পেশে টেমপ্লেট গ্লাস থাকছে, অ্যান্ড পুরোটাই হোয়াইট। আজকে পুরোটাই হোয়াইট থিমে বিল্ড করা হয়েছে, আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। আপনারা চাইলে কিন্তু এটা ছাড়াও এটার ব্ল্যাক ভেরিয়েন্টও নিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। আর যদি আপনারা দেখেন আজকের বিল্ডে এখানে মনিটর হিসেবে কি থাকছে, আজকে আমরা এখানে মনিটর হিসেবে রেখেছি Gigabyte GS27FC 27 ইঞ্চির গেমিং সিরিজের একটি মনিটর। এই মনিটরটিতে আপনারা এখানে 165 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, অ্যান্ড এটার কালার অ্যাকুরেসি খুবই ভালো হবে। এই মনিটরটি দিয়ে আপনারা যখন গেমিং করবেন, তখন কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এর রিফ্রেশ রেট অ্যান্ড অন্যান্য ফিচার্সের কারণে। আপনারা যদি এটার আনবক্সিং ভিডিও দেখতে চান, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আজকের এই ফুল সিস্টেমটা রেডি করেন মনিটর সহ, সেক্ষেত্রে আজকের বিল্ডের টোটাল কস্ট এসে দাঁড়ায় শুধুমাত্র 1,45,000 টাকা। আর যদি আপনারা চান যে না, আমি এই মনিটরটা নিব না, অন্য কোনো মনিটর নিব, তো আজকে মনিটরটার হিসাব বাদ দিচ্ছি। মনিটর ছাড়া আজকের বিল্ডের টোটাল কস্ট এসে যায় শুধুমাত্র 1,18,000 টাকা। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে আজকের এই পিসি বিলটা করে ফেলতে পারেন। তো পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনার বাজেট কত বাজেটে পিসি বিল করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনার বাজেট অনুযায়ী পিসি বিলের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে।
দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।